সম্প্রতি বাংলাদেশে গঠিত হয়েছে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট। কারা এরা? কেনই বা তারা দাবি তুলছে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পদকটি প্রত্যাহার করে নেওয়া হোক? আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এর সাথে রয়েছে সেই বিখ্যাত ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট। ডোনাল্ড ট্রাম্পকে ভীষণভাবে অপমান করার অভিযোগ উঠেছে। পুরোটা জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম এবং আদাব। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি দর্শনের প্রবক্তা যে গরিব মানুষকে আরো গরিব বানিয়ে তাকে ঋণের ফাঁদে ফেলে কিভাবে মুনাফা অর্জন করা যায় সেই মডেলকে তিনি পৃথিবীর সামনে নতুন করে তুলে ধরেছেন, যাকে বলা হয় ক্ষুদ্র ঋণ কর্মসূচি। এবং এই ক্ষুদ্র ঋণ কর্মসূচির মডেলটাকে দেখিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমেরিকান বন্ধুরা তার জন্য একটি নোবেল জোগাড় করে দেয়, শান্তিতে নোবেল। একজন অর্থনীতিবিদ যিনি মাঝে মধ্যেই অর্থনীতিতে নোবেল পাবেন বলে আশা করতেন এবং সেই অনুযায়ী তদবির লবিং অনেক কিছুই করেছেন, তাকে কিনা 2006 সালে দেয়া হলো শান্তিতে নোবেল, তাও আবার ভাগে। গ্রামীণ ব্যাংকের সাথে তিনি ভাগাভাগি করে শান্তিতে নোবেল পেলেন। তখনই অনেকের কপাল কুঁচকে গিয়েছিল যে শান্তিতে কেন নোবেল দেওয়া হলো। আজকে তো আমরা খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি এই শান্তিতে নোবেল পুরস্কারটি কিভাবে দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থ সংরক্ষণে তার দালালকে দিয়ে ব্যবহার করা হয়, যেটা আমরা ভেনিজুয়েলায় দেখেছি সম্প্রতি। 2006 সালে ইউনূসকে নোবেল দেওয়া হয়েছিল যাতে 2007 সালে যে বাংলাদেশে একটি পিকুলিয়ার সরকার এসেছিল, সেই সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়ে 10 বছর বাংলাদেশ শাসন করবে। যা হোক, তখন হয়নি। এবার সেই ইউনূস আবার একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশবাসীর সাথে প্রতারণা করে একটি রেজিম চেঞ্জ করে নিজে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন। এবং এবারও কথা ছিল কমপক্ষে 5 বছর তিনি ক্ষমতায় থাকবেন, উপরে 10-15 যত হতে পারে। এবং এই লক্ষ্যে তিনি নিজে নির্লজ্জের মতো যেমন বলেছেন, তার পক্ষে বিভিন্ন লবিস্ট ফার্মকেও নিয়োগ করেছিলেন। কিন্তু নিয়তির পরিহাস যে 18 মাসের বেশি তার আর ক্ষমতায় থাকা হয়নি। একদম নির্বাচনের সময়, শেষ সময়েও তার কিচেন ক্যাবিনেট নিয়ে ষড়যন্ত্র করেছিলেন নির্বাচন ঠেকিয়ে দিতে, সেটি পারেননি। এখন ইউনূস চলে যাওয়ার পরে তার নানান অপকর্মের খতিয়ান প্রকাশিত হচ্ছে। সম্প্রতি গঠিত হয়েছে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট। বাংলাদেশের এই সাংবাদিকরা, নির্যাতিত সাংবাদিকরা, তারা এই ইউনূসের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে এই সংগঠনটি করেছে। এবং তারা যে খতিয়ানটি আমাদের সামনে তুলে ধরেছে সেটি রীতিমতো চমকে দেওয়ার মতো। আমি একটু দেখে বলবো যে তারা যে তথ্য সন্নিবেশ করে আমাদের সামনে উপস্থাপন করেছে, তা বলছে যে ইউনূস সরকার 500-র বেশি সাংবাদিককে খুনের মতো কঠোর অভিযোগে মিথ্যে মামলার আসামি করেছে। বিবৃতিতে জানানো হয়েছে যে অর্ধ শতাধিক সাংবাদিককে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছে এই 18 মাসে, এবং 13 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এই খুনি স্বৈরশাসক ফ্যাসিস্ট ইউনূস সরকারের আমলে। এছাড়া 1200 সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন গণমাধ্যম থেকে। 168 জন পেশাদার সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জেলা শহরের যে প্রেস ক্লাব রয়েছে সেখান থেকে অসংখ্য সাংবাদিককে তাদের সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছে।
এই সংগঠনটির কর্মকর্তারা আরও জানাচ্ছেন যে শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রূপা, শেখ জামাল, মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীর সহ সারা দেশে ৪৭ জন সাংবাদিককে ডক্টর ইউনূসের আমলে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই এখনো কারাগারে রয়েছেন। এছাড়া বললাম যে ১৩ জনকে হত্যা করা হয়েছে। সেই সাংবাদিকদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান, শাকিল হোসেন, তাহির জামান, এটিএম তোরাব, প্রদীপ কুমার ভৌমিক, সোহেল আখুনজি সহ ১৩ জন সাংবাদিক। এই নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট আরও জানাচ্ছেন যে ইউনূসের সরকার এসে বিটিভি, ৭১ টিভি, সময় টিভি, ডিবিসি, গান বাংলা, এটিএন নিউজ, এটিএন বাংলা, মাই টিভি, বিজয় টিভি, নিউজ 24 টেলিভিশন চ্যানেল এবং আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময়, দৈনিক মুখপত্র, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ, প্রথম আলো ও ডেইলি স্টারের মতো সংবাদপত্রের অফিসে গুন্ডামি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এমনকি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ইনসাইডারকেও তারা একেবারে ডিলিট করে দিয়েছে। ডক্টর ইউনূস, যিনি বিদেশে কেউ একজন ধরেন এই যে চীনের কয়লা খনিতে মারা গেল বা কোথাও সমকামীদের অধিকার, তা বিবৃতি দিতে একদিন সময় লাগে না, অথচ বাংলাদেশে গণমাধ্যমের গলা টিপে ধরেছিলেন এবং তার একটা চেলা ছিল ডাস্টবিন শফি। সে এমন ভাবে মানে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করত, যেটা হিটলারের কথা আমাদের মনে করিয়ে দেয়। আরো দুঃখজনক হলো যে ডেইলি স্টারের মাহফুজ আনাম এবং প্রথম আলোর মতিউর রহমান ডক্টর ইউনূসের দালালি করত, পা চাটত, তাদের কার্যালয়ও কিন্তু রক্ষা পায়নি এবং সেখানে এমনভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল যে অনেক সাংবাদিকের একেবারে মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তো এখন এই নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট তারা অনেকগুলো দাবি তুলেছে। এই যে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে মামলা, এগুলো প্রত্যাহার করতে হবে, তাদের যারা কারাবন্দী আছে তাদের মুক্তি দিতে হবে, বিভিন্ন সাংবাদিক কার্যালয় বন্ধ রয়েছে, ডিইউজে, বিএফইউজে, এগুলো খুলে দিতে হবে, বিভিন্ন প্রেস ক্লাব থেকে যাদের সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে তাদের সদস্যপদ ফিরিয়ে দিতে হবে, অ্যাক্রিডিটেশন কার্ড ফিরিয়ে দিতে হবে যাদের কাছ থেকে নেওয়া হয়েছে, এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য এই কাজগুলো করতে হবে। এবং তারা অনেকগুলোই দাবি তুলেছে। তো এই পরিসংখ্যান দেখে আমাদের কিন্তু আসলে আঁতকে উঠতে হয়, এবং শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই কিন্তু এই যে বাংলাদেশে ইউনূসের আমলে গণমাধ্যমের স্বাধীনতাকে যে হরণ করা হয়েছিল, সাংবাদিকদের যে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে, তা নিয়ে কিন্তু সারা পৃথিবীতেই আলোচনা সমালোচনা হয়েছে, প্রতিবাদের ঝড় উঠেছে, কিন্তু ডক্টর ইউনূসের সেদিকে খেয়াল নেই। বর্তমানে তারেক রহমানের সরকারের আমলেও আমরা খুব একটা পরিস্থিতির উন্নতি দেখছি না। আমরা জোর দাবি করি অবিলম্বে কারাবন্দী এই সাংবাদিকদের মুক্তি দিতে হবে এবং তাদের অন্যান্য সকল ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে হবে। এবার শেষ করছি ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট দিয়ে। ডোনাল্ড ট্রাম্পকে ভীষণ অপমান করা হচ্ছে। কিভাবে অপমান করা হচ্ছে এই ছোট্ট ভিডিও ফুটেজেই দেখেন। আমি তো আর কোথাও যাইনি, টিকিট কেটে সরাসরি এখানে আসছি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে রাখা হয়েছে গাধার কাছে। এখানে মনে হচ্ছে যে মানে গাধা আর ট্রাম্পকে বোঝা যাচ্ছে না, ওর জন্য মানে গাধাটা একটু অন্য জায়গায় রাখলে ভালো হতো আর কি। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।